অর্ণব, এখন ধানমন্ডি ৩২-এর চিত্র কি দেখছেন জানাবেন। জি, এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি ধানমন্ডি ৩২ নম্বরে যে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, সেই বাড়িটির প্রাঙ্গণে বলা যায়। আসলে আমি আসলে যেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ঘটনার কিন্তু সূত্রপাত হয়েছে গতকাল সন্ধ্যা থেকে। গতকাল সন্ধ্যায় আসলে প্রয়াত যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু ভারতের দিল্লি থেকে বলেছেন যে তিনি ছাত্রদের উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চায়। সেই প্রেক্ষিতেই কিন্তু গতকাল সন্ধ্যা থেকে সামাজিক মাধ্যমগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্র জনতা, তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে পোস্ট করে, কমেন্ট করে জানিয়েছেন যে রাত ৯টার মধ্যে যেন তারা সমবেত হয় ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে। এরপর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ৯টার ঠিক আগে ৮টা ১৫ মিনিট থেকে ছাত্র জনতার যে ঢল, পুরো ঢাকা থেকে কিন্তু বিভিন্ন ছাত্র জনতারা এসেছে। তারা ৮টা ১৫ থেকে প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে তারা কিন্তু আসলে ভিতরে যা ছিল অবশিষ্ট, ৫ই আগস্টে যদিও এই ভবনটিকে পুরোটি ভস্মীভূত করা হয় এবং লুটপাট করা হয়েছিল, কিন্তু তারপরে আসলে যা অবশিষ্ট ছিল সেই অবশিষ্টগুলোও কিন্তু আমরা দেখতে পেরেছি যে তখন তারা জ্বালিয়ে দিয়েছে এবং যে ভাঙচুর করেছে। এরপর কিন্তু তারা যে তাদের যে কর্মসূচিতে উল্লেখ্য ছিল যে বুলডোজার কর্মসূচি, তারা এই যে বিগত যে স্বৈরাচার ১৭ বছরের যে শেখ হাসিনার স্বৈরাচারী আমল, সেই আমলে যেন আর কেউ আসলে যেন বাংলাদেশে কোনো ধরনের স্বৈরাচার মূলক ক্ষমতায় না আসতে পারে, সেই জন্যই কিন্তু আসলে তাদের এই কর্মসূচি বলে তারা জানিয়েছেন যে এখনও আসলে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ৬ মাস পরেও শেখ হাসিনা আসলে দেশে তার নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করতে চাচ্ছেন, দেশে নানান রাজনৈতিক অপতৎপরতা চালাতে চাচ্ছেন। সেই প্রতিবাদেই কিন্তু সাধারণ ছাত্র জনতা বলছে যে তারা চায় যে বাংলাদেশ আওয়ামী লীগের যত ধরনের স্থাপনা, যত ধরনের অবশিষ্টাংশ আছে, তারা তার ধুলোয় মিশিয়ে দিতে চায়। সেই উদ্দেশ্যেই কিন্তু সেই কর্মসূচিতে উপলক্ষে রাত ৮টা ১৫ থেকে এখন বাজে ঠিক ৭টা ৫ সেই পর্যন্ত, এখন পর্যন্ত কিন্তু নিরলসভাবে সাধারণ ছাত্র জনতারা উপস্থিত থেকে তারা এই যে বিভিন্ন স্লোগানের মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে তারা উচ্ছ্বসিত হচ্ছেন। এই যে ধানমন্ডি ৩২ নম্বর প্রাঙ্গণ, এটিতে কিন্তু একসময় গত বছরেও কিন্তু আসলে টিকিট ছাড়া কিন্তু কেউ প্রবেশ করতে পারতেন না। এই রাস্তাও কিন্তু বন্ধ করা ছিল সাধারণ মানুষের জন্য। তবে এই ৫ই আগস্টের পর কিন্তু এই পুরো ভবনটি উন্মুক্ত ছিল এবং ভবনের যে চারিপাশে রাস্তা দিয়ে কিন্তু যান চলাচল করতো। তবে গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি থাকা সত্ত্বেও যখন ছাত্র জনতারা আসলে একত্রিত হয়ে মাঠে নেমেছিল, তখন কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা খুব একটি চোখে পড়ার মতো ছিল না। তবে সেনাবাহিনী কিন্তু এসেছিলেন রাত ৯টার দিকে। তারা চেয়েছিলেন যে এই তাদের যে হামলা, যে ভাঙচুর, এটি থামানোর জন্য, কিন্তু জনগণ আসলে তাদের নানা ধরনের স্লোগান দিয়ে, ভুয়া বলে কিন্তু তাদেরকে অনেকটা বলা যায় যে তাড়িয়েই দিয়েছেন। এরপর থেকে কিন্তু নিরলসভাবে বলা যায় যে এসকেভেটর দিয়ে কিন্তু এই ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। এখন যদি আমরা আসলে আপনাদেরকে বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভবনটির প্রায় ১/৪ কিন্তু ভেঙে ফেলা হয়েছে বলা যায়। সকাল হওয়ার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষের যে জনস্রোত, সেই জনস্রোতটা কিন্তু বেড়েছে কিছুটা। সবাই কিন্তু প্রতিটি কংক্রিটের পলেস্তরা ভেঙে যাওয়ার পরপর কিন্তু তারা বিভিন্ন স্লোগান বা উচ্ছ্বসিত হচ্ছেন। তাদের যে দাবি, মূলত আমরা তাদের সাথে রাতে এবং সকালে কথা বলে জানতে পেরেছি যে বিগত 17 বছর ধরে কিন্তু তারা এই বিগত যে সরকার, আওয়ামী লীগ সরকার, তাদের অত্যাচার নিপীড়নে যথেষ্ট বিরক্তি যদি আমি বলতে চাই তারা হয়েছিল। এরপর আসলে যে শেখ হাসিনার সরকার যে আসলে যেই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই হত্যাকাণ্ড চালানোর পরপর কিন্তু মানুষের যে ক্ষোভ, রোষানলের ফলে কিন্তু ৫ই আগস্ট এই ভবনটি পুরোটি পুড়িয়ে ফেলা হয়েছিল এবং লুটপাট করে ভাঙচুর করা হয়েছিল। কিন্তু আজ আমরা অনেকের কাছে প্রশ্ন করেছিলাম যে ৬ মাস পরে কেন আসলে আবার এই ধরনের কর্মসূচি। তারা আসলে যেটি বলতে চেয়েছে যে এই যে শেখ হাসিনা পতিত আওয়ামী লীগ সরকার,
এখনো পাশের দেশ ভারত থেকে তারা মাথাচাড়া দিয়ে উঠছে, তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে তারা আবার রাজনীতিতে ফিরতে চাচ্ছেন, কিন্তু তারা আসলে চাচ্ছে যে সাধারণ জনতার যে প্রতিশোধ, সেই প্রতিশোধের মূল হিসাবে কিন্তু তারা চাচ্ছেন যে আওয়ামী লীগ সরকার যেন আর কখনো ক্ষমতায় না আসে, বা আওয়ামী লীগ যে দলটি, তারা এই দলটিকে ধূলিসাৎ করে দিতে চায়। সেই উদ্দেশ্যে কিন্তু তাদের যে মার্চ টু ধানমন্ডি বুলডোজার কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। এরই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে রাতে প্রায় তিনটি ক্রেনের মাধ্যমে এবং একটি বুলডোজারের মাধ্যমে কিন্তু এই পুরো ভবনটি ভাঙা হয়েছিল। তবে ভোর রাতের দিকে কিছুটা বিরতি হওয়ার পরও দেখা গেছে সকালে আরেকটি এক্সকেভেটর নিয়ে এসে কিন্তু তারা আবার তাদের যে ভাঙচুর কর্মসূচি মার্চ টু 32 এই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং আমরা যেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আশপাশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি এই যে রাস্তাটি 32 নম্বর যে সড়কটি, এটি কিন্তু এখন সাধারণ মানুষের জন্য চলাচলের জন্য উন্মুক্ত ছিল। কিছুটা যান চলাচল বিঘ্নিত হলেও সাধারণ মানুষের জন্য এখন কিন্তু কিছুটা আমরা বলতে পারি যে স্বাভাবিকই বলা যায়। তবে এই যে ভবনটি কিন্তু এখনো ভাঙচুর চলছে আমরা বলতে পারি। মানুষ যথেষ্ট আগ্রহ নিয়ে এই ভবনের সামনে কিন্তু এখনো দাঁড়িয়ে আছেন। তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে জনরোষ, তাদের যে যে এই ভবনটি যেন আর না থাকে, বাংলাদেশ আওয়ামী লীগ বা তার রিলেটেড যে কোনো দল বা যে কোনো মতের যেন আসলে কোনো ধরনের চিহ্ন এই দেশে না থাকে, তারা কখনো যেন এই দেশে আর কোনো স্বৈরাচারের মাথা চারা দিয়ে না উঠতে পারে, সেই জন্যই কিন্তু আসলে তারা একটি প্রতীকী হিসেবে এই 32 নম্বরে যে ধানমন্ডির বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, সেটি বলা যায় যে অনেকটি ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আসলে যেটি জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে মানুষের ভিড় অনেকটাই বেড়েছে। তারা সকলেই অনেকেই উচ্ছ্বসিত। তারা চাচ্ছে যে এই ভবনটিকে যেন আজ সারাদিনের মধ্যে ধূলিসাৎ করে দেওয়া হোক। তারা চাচ্ছে যে ভবিষ্যতে ছাত্র জনতার যে ভোটাধিকার, সেটি যেন ফিরিয়ে আসে এবং ভবিষ্যতে যেন নতুন যে সরকার আসে, তারা যেন আর কখনো শেখ হাসিনা সরকারের মতো স্বৈরাচার হয়ে না ওঠে, এই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনতার। এই ছিল আসলে আমার কাছে ধানমন্ডির যে 32 নম্বরের যে শেখ মুজিবুর রহমানের যে 32 নম্বরের বাড়ি, সেখান থেকে সর্বশেষ।